নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন সৌরভের ছাদ বাগান। শুরু করছি নতুন একটি ভিডিও। আজ আপনাদের আমি দেখাবো খুব সহজে আপনারা কিভাবে ছাদেই কিন্তু পেঁপে ফলাতে সক্ষম হবে। তাই আমার সাথে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি কি প্রসেসে গাছগুলো করব এবং কি প্রসেস করলে আপনার গাছগুলো অতি তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আর আপনাদের একটা এক্সাম্পল দেখাবো, তার থেকে আপনি বুঝতে পারবেন যে সঠিক পরিচর্যা না থাকলে কিন্তু গাছের গ্রোথও কিন্তু হওয়া সম্ভব না। এটা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে এখন কিন্তু খুবই জনপ্রিয় একটা পেঁপে গাছের ভ্যারাইটি। এর নাম হচ্ছে রেড লেডি পেঁপে। এই পেঁপে গাছটা এখন খুব ফেমাস হয়েছে। এই গাছটায় কিন্তু খুব তাড়াতাড়ি ফলন দেয় এবং ফলের মিষ্টতাও কিন্তু খুবই ভালো। তাই আপনাদের দেখতে পাচ্ছেন গাছটার কিছুদিন আগেই নিয়ে এসে লাগিয়েছিলাম, গাছটা কিন্তু খুব ভালো গ্রোথ হয়েছে। আমি এরকম একটা 4 ইঞ্চি টপে লাগিয়েছি। 4 ইঞ্চি না, এটা সম্ভবত 6 ইঞ্চি মতো হবে। হ্যাঁ, 6 ইঞ্চি মতো হবে। 6 ইঞ্চি টবে লাগিয়েছিলাম। গাছের গ্রোথটাও কিন্তু ভালোই হয়েছে। আমি কিছুদিন পরে এটা একটা বড় জায়গায় দিয়ে দেবো। কিন্তু তার সাথে সাথেই বন্ধুরা, রেড লেডি পেঁপের দুটো চারা ছিল। সেই চারার মধ্যে একটি চারা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছেন। একই সাথে কিন্তু গাছ দুটো বসিয়েছিলাম আমি। এই গাছের গ্রোথ কিন্তু সেরকমই রয়েছে, দু একটা ছোটো ছোটো পাতা বেরিয়েছে, এই রকম ছিল গাছটা, ঠিক এরকম দেখতে পাচ্ছেন। এরকম থাকার পরে আমি কি করেছিলাম, একটা হচ্ছে বড় টপে লাগিয়েছিলাম আর একটা হচ্ছে ছোট টপে। দুটো গাছের গ্রোথ না দেখালে আপনারা বুঝতে পারবেন না, ভিন্ন। তাই আমি আপনাদেরকে দেখাবো যে সঠিক পরিচর্যা নিলে গাছ কিভাবে এরকম থেকে এরকম হতে পারে। চলুন বন্ধুরা, তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কি করব। এই ছোটো গাছটাকে এরকম তো ছোট জায়গায় রয়েছে, এটা আমি এরকমভাবে রেখে দিতে পারি না। আর রেখে দিলে কিন্তু গাছের গ্রোথ কিন্তু হচ্ছে না, দেখতে পাচ্ছেন। ছোট টপে লাগিয়েছিলাম, গাছের গ্রোথ হচ্ছে না। সেক্ষেত্রে আমার কি করতে হবে, গাছের গ্রোথ করার জন্য এবং গাছ যাতে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। ছাদ বাগানে আমরা গাছ করছি, আমাদের জায়গার পরিমাণ খুব কম এবং আমাদের এই ছোটো জায়গার মধ্যে আমাদের সবারই ইচ্ছে যে আমরা ছাদ বাগানে সবজি এবং ফল ফলাতে সক্ষম হব। কিন্তু যদি এরকম আপনাদেরও হয়ে থাকে এবং পেঁপে গাছ চাইছেন আপনারা লাগাবেন, কিন্তু কি পরিচর্যা নিলে আপনাদের গাছে খুব বৃদ্ধি ভালো হবে এবং গাছের ফলও হবে, সেগুলোই আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে তার মাটি তৈরি করব এবং কিভাবে লাগালে গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তবে এখানে আমি নিয়ে নিয়েছি একটি পেটি, এতে আমি আগে কিছু সবজি চাষ করেছিলাম। এই মাটিটা আমরা রিবুস্টার করে নিতে হবে, ঠিক আছে। এতেই আজকে পেঁপে গাছটা প্রতিস্থাপন করব। আমাদের যেহেতু মাটিটা অনেক দিন পুরনো এবং এতে কোনো গাছ লাগানো ছিল, সেহেতু আমি ব্যবহার করে নেব ছাইয়ের গুঁড়ো। ছাইয়ের গুঁড়ো কিন্তু খুবই ভালো, মাটির যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো নষ্ট করতে কিন্তু সাহায্য করে। আমি মিক্স করে নেবো, ছাই দিয়ে দেবো এরকম। একবারে কিন্তু মাটি তৈরিটাও আপনারা শিখে নিচ্ছেন গাছ লাগানোর সাথে সাথে। তার সাথে আমি দিয়ে নেব গোবর সার। আপনারা মাটি অনুযায়ী পরিমাণ বুঝে গোবর সার দিয়ে নেবেন।
এরপরে আমরা ভালোভাবে পুরো মাটিটাকে এর সাথে আমরা যেটা দেব সেটা হচ্ছে গিয়ে কিছুটা পরিমাণে কোকোপিট। দেখতে পাচ্ছেন এই যে এটা আমার তৈরি করা বাড়িতেই কোকোপিট। দিয়ে নেওয়ার পরে ভালো করে মাটিটা তৈরি করে নিই। দেখতে পাচ্ছেন এই যে আমার মাটি তৈরি হয়ে গেছে এবং এরকমভাবে তুলে নিয়েছি আমি পেঁপে গাছটাকে। তুলে মাঝখানে এখানে এরকমভাবে বসিয়ে চারিধার দিয়ে মাটি দিয়ে দেবো। আর এরকমভাবে একটা সেট দিয়ে দেবেন, কিন্তু প্লাস্টিকের একটা সেট দিয়ে দিলে কিন্তু খুবই ভালো সেক্ষেত্রে। এরকমভাবে দিয়ে রাখুন, দেখবেন আপনার গাছ কিছুদিনের মধ্যে খুব ভালো গ্রোথ হবে এবং গাছে কিন্তু নতুন করে দেখবেন পাতা বেরোচ্ছে এবং গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে।